হাই পার্ট 2 নিয়ে আসলাম। তার আগে কিন্তু আমার আইডিতে আমি পার্ট 1 আপলোড দিয়ে দিয়েছি, তা তোমরা আমার আইডিতে গেলে দেখতে পারবা। তো পার্ট 1 এ আমি দেখিয়েছিলাম যে আমি মাংসগুলোকে কষাচ্ছিলাম আর কি। তো এখনো আমি মাংসগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আরেকটা পাত্রে, মানে আমি যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব ওই পাত্রে আর কি ওই কষানো মাংসগুলো দিয়ে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কারণ আমার হাজবেন্ড বলতো যে বিরিয়ানি রান্না করার সময় চালটা আগে থেকে ধুয়ে রাখতে, তাহলে নাকি বিরিয়ানিটা একটু সুন্দর ঝরঝরে হয় আর কি। আর আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছিল। তো চালটা দেওয়ার পর হচ্ছে আমি আমার মন মতো করে দিয়ে দিই। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, না জানি আমার বিরিয়ানিটা কেমন হয়। পানিটা দেওয়ার পর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই। তো আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই পার্ট 3 কিন্তু তোমাদের দেখতেই হবে। তো পার্ট 3 কিন্তু আমি আর কিছুক্ষণ পরে আপলোড দিয়ে দিব। তো তার জন্য আমার আইডিতে অবশ্যই চোখ রাখতে হবে।